মেমারি সম্প্রীতি ঐক্য পক্ষ থেকে আজ মেমারি শহরের বিভিন্ন জায়গায় পালন হলো বৃক্ষরোপণ কর্মসূচি। নানান সময় সামাজিক কাজে এগিয়ে থাকার মধ্য দিয়ে এবার প্রকৃতির ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে মেমারি শহরের বিভিন্ন রাস্তায়, কলেজ, বিডিও অফিস, মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় প্রায় 100টি বৃক্ষরোপণ করলো তারা। দেখুন আমাদের সেই প্রতিবেদন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার অফিসে। এখানে আজকে মেমারি সম্প্রীতি ঐক্য নামে যে এনজিও রয়েছে তার সম্মানীয় সদস্যরা তারা হাজির হয়েছেন। উদ্দেশ্য যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা কিছু চারা গাছ দেবেন। এখানে একটা জিনিস বিশেষভাবে উল্লেখ্য, সেটা হলো এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এটা সারা পশ্চিমবাংলার মধ্যে একটা ঐতিহ্যপূর্ণ বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সারা পশ্চিমবাংলার প্রায় সব জেলার ছাত্র এখানে থাকে এবং আবাসিকভাবে থাকে। সেই সুবাদে বিভিন্ন জেলার অভিভাবিকারা তারা এখানে আসেন, ছাত্রদের দেখতে আসেন, তাদের আসা যাওয়া রয়েছে। তো যেহেতু এটা একটা উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, সেজন্যে এই এনজিও কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানের গুরুত্ব অনুধাবন করে তারা এখানে এসেছেন কিছু চারা আমাদেরকে দেওয়ার জন্য। তো তাদের এই শুভ উদ্যোগের আমরা প্রশংসা করি, তাদেরকে সাধুবাদ জানাই। এখন বাস্তবিক যেটা ব্যাপার সেটা হলো যে আমাদের এই পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে, সেই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ এবং তার পরিচর্যা একটা ভাইটাল জিনিস। তো পরিবেশকে দূষণ মুক্ত রাখতে গেলে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে বৃক্ষরোপণ এবং তার পরিচর্যা এর গুরুত্বটা খুব অপরিসীম। সেটাকেই সামনে রেখে এই এনজিও কর্মকর্তারা এবং সদস্যরা তারা এখানে এসেছেন, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং তারা যে চারা গাছ আমাদেরকে দেবেন, আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সেগুলোকে সাদরে আমরা গ্রহণ করছি। আজকে মেমারি সম্প্রীতি ঐক্য পক্ষ থেকে বৃক্ষরোপণ একটা অনুষ্ঠান করা হয়েছে, বৃক্ষরোপণ করা হবে। এখান থেকে আমাদের প্রোগ্রাম আছে এবং পিডব্লিউডি রাস্তার ধারে ধারে কিছু প্রোগ্রাম আছে। আজকে 8টা মূলত কেন এই ধরনের চিন্তা ভাবনা? গাছ এখন কাটা হয়ে যাচ্ছে, গাছ কাটা অনেক কম, গাছ সবাইকে লাগাতে হবে একটা করে। সবাই আমরা গাছ লাগাই, গাছ লাগালে দুর্যোগ চলছে, যে তাপমাত্রা বাড়ছে, এগুলো অনেক কমবে। আমরা সবাই যদি একটা করে গাছ লাগাই তাহলে অনেক অনেক সুবিধা হবে। সেজন্য আমাদের গাছ লাগাতে হবে। গাছ আমরা লাগাচ্ছি, আমাদের থেকে সবাই গাছ লাগায়, এটাও আমরা চাই যে আমাদের মেমারিতে আরো এনজিও আছে বা আরো অনেক ক্লাব আছে, সাধারণ মানুষ আছে, সবাই যাতে একটা করে লাগায়। গাছ আমাদের অক্সিজেন দেয়, এই জন্য আমরা খেয়াল করে এটা যাতে আরো গাছ লাগানো কিভাবে করা যায় আরো চিন্তা ভাবনা। অন্য কোনো কর্মসূচি বা চিন্তা ভাবনা রয়েছে? কর্মসূচি আমাদের আছে, ব্লাড ব্যাংকের রক্তদান তাদের পক্ষ থেকে করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বৃক্ষচ্ছেদনের কারণে পরিবেশ দূষিত হওয়ায় দেখা যাচ্ছে অক্সিজেনের ঘাটতি। এই সম্পর্কে গাছের গুরুত্ব অপরিসীম, তাই সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়।
পাশাপাশি আরও মানুষদের বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বানও করা হয়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা। হেয়ার বিউটি, স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।